আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয়ের কিছু ট্রিক্স আলোচনা করব, যাতে খুব সহজে আমরা ত্রিকোণমিতির অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারি। ঠিক আছে, সেই বিষয়ে। তো বন্ধুরা, প্রথমে আমরা কি করব, একটা হাত অঙ্কন করব, বাম হাত। ঠিক আছে, এই হাতের বৃদ্ধাঙ্গুলিকে ধরে নেব 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপরের অ্যাঙ্গেল 45 ডিগ্রি, তারপরের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি এবং সর্বশেষ কনিষ্ঠ আঙ্গুলটা ধরব 90 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, আমরা জানি তো যে এই যে পাঁচটি আঙ্গুলের নাম কি বলে রাখছি: বৃদ্ধা, তর্জনী, মধ্যমিকা, অনামিকা, কনিষ্ঠা। ওকে, তো এটা এই যে পাঁচটা আঙ্গুলের পাঁচটাতে আমরা এর অনুপাতগুলোর মানে কোণের মান আর কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তো আমরা যখন সাইনের মান বের করতে যাব, তখন এই বৃদ্ধাঙ্গুলি থেকে আসবে কনিষ্ঠ আঙ্গুলির দিকে। ঠিক আছে, এবং কসের যেটা আসবে সেটা কনিষ্ঠ আঙ্গুলির দিক থেকে আসবে বৃদ্ধা আঙ্গুলির দিকে। এবং সবচাইতে বড় সহজ পদ্ধতি হচ্ছে এটাই, যে আমরা যেভাবে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করব সেটা হচ্ছে, এই যে দেখো এটা 0 ডিগ্রি, এখানে আমরা রুট ভাগ টু রুট ভাগ টু রুট ভাগ টু রুট ভাগ টু প্রত্যেকটা রুট ভাগ টু দিয়ে নিলাম। ঠিক আছে, এখন আমরা যা করব, এই যে দেখো সাইন, প্রথমে আমরা সাইন 0 ডিগ্রির মান বের করব। ঠিক আছে, যদি আমরা সাইন 0 ডিগ্রির মান বের করি, এখানে 0 ডিগ্রি কোন আঙ্গুলকে ধরা হয়েছে? বৃদ্ধা আঙ্গুলকে ধরা হয়েছে। এখন ফলো করো, এখানে এই যে বৃদ্ধা আঙ্গুলের এই দিকে এই পাশে কোনো আঙ্গুল আছে কি? নেই। তাহলে দেখা যাচ্ছে যে এখানে কোনো আঙ্গুল নেই, কাজেই এই যে রুটের নিচে এখন এখানে 0 দিলাম। যদি 0কে রুট করে 0 পাবো, 2 দ্বারা যদি 0কে ভাগ করি তাহলে আমরা 0 পাবো। বাস, খুব সহজে অনায়াসে আমরা সাইন 0 ডিগ্রির মান বের করে ফেললাম। একইভাবে যখন আমরা সাইন 30 ডিগ্রির মান বের করব, দেখো এখানে আমি লিখে রেখেছি রুট ডিভাইডেড 2। ঠিক আছে, যেহেতু আমরা এখানে 30 ডিগ্রির মান বের করব, এই যে দেখো 30 ডিগ্রি, হ্যাঁ, এই 30 ডিগ্রির এই পাশে কয়টা আঙ্গুল আছে? একটা আঙ্গুল আছে, তাহলে এই রুটের ভিতরে 1 যাবে। এখন যদি আমরা 1কে রুট করে 1-এ পাবো, তাহলে 1 ডিভাইডেড 2, আমরা সাইন 30 ডিগ্রির মান পেলাম 1 ডিভাইডেড 2 গেল, এটা আমাদের 30 ডিগ্রির মান। এবার আমরা 45 ডিগ্রির মান বের করব। এখানে 45 ডিগ্রির আঙ্গুল ধরা হয়েছে কোনটা? মধ্য আঙ্গুল। ঠিক আছে, তো এই 45 ডিগ্রি এই আঙ্গুল বাদে এই পাশে কয়টা আঙ্গুল আছে? একটা, দুটা, তাহলে এই রুটের মধ্যে 2 নিব আমরা, নিয়ে এখন এটাকে একটা ক্যালকুলেশন করব বন্ধুরা। এখানে আমরা রুট 2 ডিভাইডেড 2, ঠিক না? রুট 2 ডিভাইডেড 2, এটাকে আমরা লব হরকে রুট 2 দ্বারা গুণ করব। 2 ইন্টু রুট 2, লব হরকে আমরা রুট 2 দ্বারা গুণ করলাম। এখন যদি রুট 2 গুণ করি আমরা, তাহলে রুট 2 স্কোয়ার, নিচে কি হবে? 2 ইন্টু রুট 2, তাই না? তাহলে এই যে স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে উপরে থাকবে 2, নিচে থাকবে 2 ইন্টু রুট 2। এখন এই 2 কাটা যাবে, উপরে থাকবে 1, তাহলে 1 ডিভাইডেড রুট 2। আমরা সাইন 45 ডিগ্রির মান পাবো 1 ডিভাইডেড রুট 2, 1 ডিভাইডেড রুট 2। ঠিক আছে, এখন আমরা বের করব সাইন 60 ডিগ্রির মান। ঠিক আছে, 60 ডিগ্রি থেকে এই পাশে কয়টা আঙ্গুল আছে? একটা, দুটা, তিনটা, তাহলে রুটের ভিতরে 3 বসবে। এটা কি আর কোনো ক্যালকুলেশন করার উপায় নেই, কাজেই সাইন 60 ডিগ্রির মান হবে রুট 3 ডিভাইডেড 2। এবার আমরা যাই সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি আঙ্গুলটা কোনটা? কনিষ্ঠ আঙ্গুল। কনিষ্ঠ আঙ্গুল থেকে বৃদ্ধ আঙ্গুলি পর্যন্ত কয়টা আঙ্গুল আছে? 4টা আঙ্গুল আছে, একটা, দুটা, তিনটা, 4টা,
তাহলে আমরা এই রুটের ভিতরে 4 দিব। ঠিক আছে, এখন যদি 4 কে রুট করি তাহলে আমরা 2 পাবো। 2 দ্বারা 2 কে যদি কাটি তাহলে আমরা উপরে নিচে কাটা যাবে 2/2। ঠিক আছে, তাহলে আমরা পাবো 1। ঠিক এভাবে যদি আমরা রুট 4 ডিভাইডেড 2, 4 কে যদি রুট করি তাহলে 2 ডিভাইডেড 2, 2 কাটা যাবে, তাহলে থাকবে 1। ঠিক আছে, আমরা সাইন 90 ডিগ্রির মান পেলাম, তাহলে 1। এখন আসি বন্ধুরা আমরা কসের মান বের করা। ঠিক আছে, কসের মান আমরা এখান থেকে যখন সাইনের মান বের করেছি আমরা এই পাশের আঙ্গুল গুনেছি। ঠিক আছে, এই রুটের ভিতরে ঠিক এটাও একইভাবে রুট ডিভাইডেড 2 দিয়ে নিই। রুট ডিভাইডেড 2, রুট ডিভাইডেড 2, রুট ডিভাইডেড 2, রুট ডিভাইডেড 2, রুট ডিভাইডেড 2। আমরা সাইনের ক্ষেত্রে এই বৃদ্ধাঙ্গুলের এই পাশের আঙ্গুল আমরা এখানে নিয়েছি। এখন আমরা যা করব, এখন এর পরের পাশে, ঠিক আছে, বিপরীত পাশের আঙ্গুল আমরা নিব। ঠিক আছে, এইরকমভাবেই সেটা হচ্ছে। এখন যদি আমরা cos 0 ডিগ্রির মান বের করি, 0 ডিগ্রি আছে কোথায়? এখানে। আমরা যখন সাইনের সময় আমরা এই পাশের আঙ্গুল নিয়েছি, এখন কসের সময় আমরা এই পাশের আঙ্গুল নিব। তাহলে এই যে বৃদ্ধাঙ্গুলে যে 0 ডিগ্রি আছে, এই বৃদ্ধাঙ্গুলি বাদ দিয়ে কয়টা আঙ্গুল আছে? 1টা 2টা 3টা 4টা, ঠিক না? এই 4 আমরা রুটের ভিতরে নিব। ঠিক আছে, ঠিক একইভাবে 4 কে যদি আমরা রুট করি 2 পাবো। 2 উপরে নিচে লব হর 2 যদি কেটে যায় তাহলে আমরা পাবো 1। ঠিক আছে, এখন যাই আমরা 30 ডিগ্রি এর মান। ঠিক আছে, যদি 30 ডিগ্রির মান বের করতে যাই তাহলে 30 ডিগ্রির এই আঙ্গুলটা বাদে কয়টা আঙ্গুল থাকছে? 1টা 2টা 3টা, তাহলে এই রুটের ভিতরে যাবে 3। এটাকে কোনো ক্যালকুলেশন করার উপায় নেই, কাজেই রুট 3 ডিভাইডেড 2 হচ্ছে cos 30 ডিগ্রির মান। ঠিক আছে, এবার আমরা যাই cos 45 ডিগ্রির মান নির্ণয়। ঠিক আছে, যদি cos 45 ডিগ্রির মান নির্ণয় করতে গেলে আমরা কি করব? এই আঙ্গুলে বাদে কয়টা আঙ্গুল আছে এদিকে? 1টা 2টা, তাহলে 2 রুটের নিচে নিলাম। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ঠিক সাইন 45 ডিগ্রির মতো, ওখানে ওটার মতোই 1 ডিভাইডেড রুট 2 হবে। ঠিক আছে, এবার আমরা বের করব cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রির এই আঙ্গুল বাদে এদিকে কয়টা আঙ্গুল আছে? 1টা আছে, কাজেই এক আঙ্গুল আমরা এখানে নেব। তাহলে এখন যদি 1 কে রুট করি 1 পাবো, তাহলে 1 ডিভাইডেড 2। এবার আমরা বের করব cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির এই আঙ্গুলের পরে এইদিকে আর কোনো আঙ্গুল নেই, তার মানে 0। 0কে যদি আমরা রুট করি তাহলে 0ই পাবো। 2 দ্বারা 0কে ভাগ করলে 0 হবে। ঠিক আছে, এইভাবে দেখো খুব সহজেই সুন্দরভাবে আমরা সাইন এবং কসের অনুপাতগুলোর মান বের করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা বের করব সাইনের মান। ঠিক আছে, সরি ট্যানের মান। ট্যানের মান আমরা জানি ট্যান সমান সমান কত? ট্যান সমান সমান সাইন ডিভাইডেড ট্যান ইজ ইকাল টু সাইন ডিভাইডেড কস। ঠিক আছে, এখন যদি আমরা 0 ডিগ্রির মান বের করতে যাই, ঠিক আছে, 0 ডিগ্রির মান বের করব। যদি 0 ডিগ্রির মান বের করতে যাই তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? 0, আর কস 0 ডিগ্রির মান 1। ঠিক আছে, তাহলে এখন 1 দ্বারা 0কে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 0, কাজেই ট্যান 0 ডিগ্রির মান আসবে 0। ঠিক আছে, ঠিক একইভাবে যখন আমরা ট্যান 30 ডিগ্রির মান বের করব, 30 ডিগ্রির মান বের করতে গেলে ঠিক একইভাবে সাইন প্রথমে আসে, তাহলে সাইন ডিভাইডেড কস, তাহলে উপরে আসে 1 ডিভাইডেড 2, নিচে আসছে সাইন 30 ডিগ্রির মান কত? রুট 3 ডিভাইডেড 2, রুট 3 ডিভাইডেড 2। এটাকে যদি আমরা গুণে নিয়ে আসি তাহলে 2 ডিভাইডেড রুট 3, 2 কেটে যাবে, তাহলে 1 ডিভাইডেড রুট 3, তাহলে আমরা পেলাম 1 ডিভাইডেড রুট 3। ওকে, আশা করছি এটা বুঝতে পারছো বন্ধুরা। ঠিক আছে, ট্যান সমান সমান লেখা যায় কি? সাইন ডিভাইডেড কস। ঠিক আছে, যখন আমরা ট্যানের মান বের করব
যখন 0 ডিগ্রির মান বের করব, সাইন 0 ডিগ্রির মান কত পেয়েছি, কস 0 ডিগ্রির মান কত পেয়েছি। ঠিক আছে, তাহলে সাইন 0 ডিগ্রির যে মান পাবো সেই মানকে কস 0 ডিগ্রির মান দিয়ে ভাগ করলেই আমরা ট্যান 0 ডিগ্রির মান পেয়ে যাব। ঠিক একইভাবে 30 ডিগ্রির মানও পেয়ে যাব। এভাবেই ক্যালকুলেশন করলে দেখো এটাকে এটা দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, ঠিক একইভাবে ট্যান 45 ডিগ্রি, এটা সাইন এটা কস, তাহলে সাইন ডিভাইডেড কস, তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করব। ঠিক না, যদি ভাগ করি 1 ডিভাইডেড রুট 2 ডিভাইডেড 1 ডিভাইডেড রুট 2, এটা ভাগ আকারে আছে, যদি গুণ আকারে নিয়ে আসি 1 ডিভাইডেড রুট 2 ইন্টু এই রুট 2টা উপরে যাবে, নিচে 1 আসবে, রুট 2 কাটা যাবে, 1 1 কাটা যাবে, তাহলে থাকবে 1। ঠিক আছে, 1। খুব সহজ বন্ধুরা। ঠিক আছে, এবার আমরা বের করব 60 ডিগ্রির মান। ঠিক আছে, তো 60 ডিগ্রির মান সাইন ডিভাইডেড কস, সাইনের মান কত, রুট 3 ডিভাইডেড 2, কসের মান 1 ডিভাইডেড রুট 2, তাহলে রুট 3 ডিভাইডেড 2 ভাগ আসবে কত, 1 ডিভাইডেড 2, এটা আছে ভাগ আকারে, যদি গুণ আকারে নিয়ে আসি রুট 3 ডিভাইডেড 2 ইন্টু 2 ডিভাইডেড 1, তাহলে 2 2 কেটে যাবে, উপরে 3 নিচে 1, তার মানে রুট 3। তাহলে ট্যান 60 ডিগ্রির মান আসবে রুট 3। ঠিক আছে, আর ট্যান 90 ডিগ্রি সাইনের মান কত, 1 ডিভাইডেড নিচে কজের মান 0, যেহেতু 1 ডিভাইডেড 0, যার কারণে এই মানটা হচ্ছে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। ঠিক আছে, ঠিক একইভাবে কটের মান আমরা যেভাবে বের করব, কটের মান হচ্ছে কস সমান সমান আমরা জানি কস ডিভাইডেড সাইন, কাজে কসকে সাইনের মান দ্বারা ভাগ করব। আবার এমনকি এটাকে যদি আমরা বিপরীত ক্রমে নিয়ে আসি, ঠিক আছে, এই যে অসংজ্ঞায়িত এটা এপারে আসবে, 0 ডিগ্রিতে অসংজ্ঞায়িত, 30 ডিগ্রিতে রুট 3, 45-এ 1, 60-তে 1 ডিভাইডেড রুট 3, 90-তে 0। ঠিক আছে, এটা আসবে। তারপরে এই পদ্ধতিটা বুঝে দিই বন্ধুরা, আমরা জানি কি কট ইজ ইকাল টু কস ডিভাইডেড সাইন। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা কট 0 ডিগ্রির মান বের করি, তাহলে কসের এই মানকে সাইনের মান দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে কসের এই মানকে সাইনের মান দিয়ে যদি ভাগ করি, তাহলে 1 ডিভাইডেড 0, তার মানে এটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। ঠিক আছে, তাহলে কট অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এখন আমরা বের করব 30 ডিগ্রির মান। তাহলে 30 ডিগ্রির মান কট সমান সমান আমরা কি পেয়েছি, কস ডিভাইডেড সাইন, তার মানে কসকে সাইন দ্বারা ভাগ করব। কস হচ্ছে কত, রুট 3 ডিভাইডেড 2, সাইন হচ্ছে 1 ডিভাইডেড 2, তাহলে ইজ ইকাল টু রুট 3 ডিভাইডেড 2 ইন্টু, এখানে 2 উপরে যাবে, 1 নিচে আসবে, তাহলে 2 2 কেটে যাবে, রুট 3 ডিভাইডেড 1, তার মানে নিচে 1 থাকলে 1 এর মূল্য নেই, কাজেই রুট 3। তাহলে আমরা কট 30 ডিগ্রির মান পাবো রুট 3। ওকে, এবার আসি কট 45 ডিগ্রির মান। কট 45 ডিগ্রি কসের মানকে সাইনের মান দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে যদি ভাগ করি 1 ডিভাইডেড রুট 2, নিচে 1 ডিভাইডেড রুট 2, এটা হচ্ছে কসের মান, এটা হচ্ছে সাইনের মান। ঠিক আছে, তাহলে 1 ডিভাইডেড রুট 2 ইন্টু রুট 2টা উপরে যাবে, 1 নিচে আসবে, তাহলে রুট 2 কেটে যাবে, থাকবে 1। তাহলে কট 45 ডিগ্রি সমান আমরা পাবো 1। ওকে, আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। ঠিক আছে, কসের মানকে সাইনের মান দিয়ে ভাগ করব, এটা হচ্ছে কটের বেলায়। ট্যানের বেলায় হবে সাইনের মানকে কসের মান দিয়ে ভাগ করব। ঠিক আছে, যেই ডিগ্রি যেই কোণের মান আমরা নিব বা যেই কোণের মান আমরা চাবো, সেই কোণের মানটা আমরা ভাগ করব।
এখন আমরা বের করব cot 60 ডিগ্রি। ঠিক আছে, cot 60 ডিগ্রি, তাহলে cot কি আসবে sin ডিভাইডেড cos ডিভাইডেড sin। cos এর মান কত আছে, cos এর মান আছে 1/2, 1/2 ভাগ √3/2 ইজ ইকুয়াল টু 1/2 ইন্টু 2/√3। তাহলে 2 কেটে যাবে, তাহলে থাকবে 1/√3। তাহলে 60 ডিগ্রির মান আমরা পাবো 1/√3। বন্ধুরা, আমার এইভাবে গুণ করা ভাগ করা যদি সমস্যা হয়ে থাকে, ঠিক একইভাবে ভাগের পদ্ধতিটা এইভাবে করে নিতে পারি আমরা। 1/2 ভাগ √3/2, এই ভাগকে যদি আমরা পরিবর্তন করে গুণে নিয়ে আসি, তাহলে 1/2 ইন্টু 2 উপরে যাবে, নিচে √3 আসবে। ঠিক একই কথা। ঠিক আছে, তাহলে আমরা cot 60 ডিগ্রির মান পেলাম 1/√3। এখন আমরা বের করব cot 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে cot 90 ডিগ্রি, cot-এর মান সাইনের মান আছে কত 0 ডিভাইডেড সরি cos-এর মান আছে 0, সাইনের মান আছে 1, 0/1 সমান সমান 0। তাহলে আমরা 1 দ্বারা যদি 0-কে ভাগ করি 0 পাবো। তাহলে আমরা পেলাম cot 90 ডিগ্রি সমান 0। এভাবে দেখো বন্ধুরা, খুব সহজে আমরা সাইন, cos, tan, cot এর মান বের করে ফেলাম। ঠিক আছে, চাই শুধু স্টিক্স। প্রথম যদি আমরা সাইন এবং cos এর মান বের করতে পারি, তাহলে tan, cot খুব ইজিলি বের করা সম্ভব হবে। এবার আমরা বের করব সেকের মান। ঠিক আছে, সেক, যদি সেকের মান বের করতে চাই আমরা কি করব, সেক সমান সমান আমরা জানি 1/cos। ঠিক না, সেক সমান সমান জানি 1/cos। তাহলে সেক সমান সমান আমরা জানি কি, সেক ইজ ইকুয়াল টু 1/cos। যখন আমরা 0 ডিগ্রির মান বের করতে যাব, তখন আমরা সেক এই যে 0 ডিগ্রির যে মানটা সেখানে এখানে বসিয়ে দেব। ঠিক আছে, 1/cos 0 ডিগ্রির মান কত 1। তাহলে 1 1 কাটাকাটি করলে 1 পাবো। তাহলে এখানে আমরা পাবো সেক 1। এখন আমরা যদি 30 ডিগ্রির মান বের করতে যাই, তাহলে আমরা কি করব, 1/cos এর মান কত আছে √3/2। তাহলে 1/√3/2 ইজ ইকুয়াল টু 1 ইন্টু 2/√3। 1 দ্বারা 2/√3-কে গুণ করলে 2/√3 পাবো। তাহলে সেক 30 ডিগ্রির মান আমরা পাবো 2/√3। এখন আমরা সেক 45 ডিগ্রির মান বের করব। যদি সেক 45 ডিগ্রির মান বের করতে যাই, তাহলে সেক কত আছে, আমরা 1/cos আছে। তাহলে cos এর মান কত আছে 1/√2। তাহলে 1 নিচে, এটা হচ্ছে আমাদের যে ফর্মুলা বন্ধুরা। ঠিক আছে, এই যে দেখো সেক ইজ ইকুয়াল টু 1/cos। কাজে 1/cos এর যে মানটা আছে এখানে আমরা পেয়েছি কত 1/√2। এটাকে যদি ভাগ আছে গুণাকারে যদি নিয়ে আসি 1 ইন্টু √2/1। ঠিক আছে, 1 দ্বারা 1 1 কেটে যাবে, তাহলে √2 থাকবে √2। তাহলে সেক 45 ডিগ্রির মান আমরা পেলাম √2। এবার আমরা বের করব সেক 60 ডিগ্রির মান। সেক 60 ডিগ্রির মান আমরা বের করব, সেক cos 60 ডিগ্রির মান কত আছে, হাফ আছে। ঠিক আছে, তাহলে হাফ 1/half ইজ ইকুয়াল টু 1 ইন্টু 2/1। তাহলে 1 দ্বারা 2/1-কে গুণ করলে আমরা পাবো 2। তাহলে এখানে 2। ঠিক আছে, এখন আমরা বের করব 90 ডিগ্রির মান। সেক 90 ডিগ্রি, 90 ডিগ্রির cos এর মান কত আছে 0 আছে। তাহলে 1/0, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। এই গেল আমাদের সেকের মান নির্ণয়।
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। খুবই সহজ পদ্ধতি, ঠিক আছে। যদি একবার মাথায় নিতে পারো আশা করি কোনো সমস্যা হবে না, খুব সহজেই এই সমস্ত মান ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করতে পারবে, ঠিক আছে। এবার আসি আমরা কসেক। কসেক সমান আমরা কি জানি? 1/sin, ঠিক না? তাহলে 1/sin আমরা যেই কোণের মান নির্ণয় করব ওই কোণের মান দ্বারা 1কে ভাগ করব, তাহলে আমরা সেকের মান পেয়ে যাব। যেমন কসেক সমান আমরা জানি কি 1/sin কসেক ইজিক্যাল টু 1/sin। এখন আমরা সাইন 0 ডিগ্রির মান বের করব, তাহলে কি করব? সাইন 0 ডিগ্রির মান কত? 0। তাহলে 1/0, উপরে এই যে এই 1টা উপরে, সাইন 0 ডিগ্রির মান কত? 0টা আমরা 0 নিচে নিলাম, তাহলে এটা কি আসবে? 1/0, তার মানে এটা আসবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখলাম অসংজ্ঞায়িত। এবার আমরা বের করব কসেক 30 ডিগ্রির মান। কসেক 30 ডিগ্রির মান কি? 1/sin 30 ডিগ্রির মান 1/2, তাহলে 1 × 2/1, 2টা উপরে যাবে 1 নিচে আসবে, সমান সমান আমরা পাবো 2। তাহলে কসেকের মান আমরা পেলাম কসেক 30 ডিগ্রি 2, ঠিক আছে। এবার কসেক 45 ডিগ্রি 1/sin 45 ডিগ্রির মান কত? 1/√2, তাহলে 1/√2। এটাকে যদি আমরা গুণ আকারে নিয়ে আসি তাহলে 1 × √2 উপরে যাবে, নিচে 1 আসবে, সমান সমান আমরা পাবো √2। তাহলে কসেক 45 ডিগ্রির মান পেলাম আমরা √2। ওকে, এবার আমরা বের করব কসেক 60 ডিগ্রির মান। তো কসেক 60 ডিগ্রির মান উপরে আমাদের কি আছে? 1 কসেক ইজিক্যাল টু 1/sin, ঠিক আছে। তাহলে 1/সাইনের মান কত? 60 ডিগ্রি, √3/2, তাহলে √3/2 ইজিক্যাল টু 1 × 2/√3। তাহলে 1 দ্বারা 2/√3কে গুণ করলে 2/√3, তার মানে কসেক 60 ডিগ্রির মান আমরা পেলাম 2/√3, ঠিক আছে। এখন আমরা বের করব কসেক 90 ডিগ্রি, ঠিক আছে। কসেক 90 ডিগ্রি সমান আমরা কি করব? উপরে আমরা 1 নিলাম, নিচে সাইন 90 ডিগ্রির মান কত? 1 নিলাম, 1 দ্বারা 1কে ভাগ করলে 1, আমরা 1 পেয়ে গেলাম। এই হলো বন্ধুরা আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয়ের সহজ টিপস, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা। ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।